নিসফুম মিনাশ শাবান, শাবান নিয়ে অনেক কথা, সবে বরাত, তুমুক তুমুক, এই সেই, এইগুলো নিয়ে আর কথা বলতে চাই না, এগুলো সবাই জেনে ফেলছেন আপনারা প্রিয় ভাইয়েরা। এই নিসফুম মিনাশ শাবান সহিহ হাদিসের দ্বারা প্রমাণিত, শাবানের মধ্য রজনী প্রমাণিত, কিন্তু এর দ্বারা এটা প্রমাণিত নয় যে এটা আমাদের তকদির ওয়ালার রাত, এই দিন আমাদের ভাগ্য লেখা হয়, ভাগ্য পরিবর্তন হয়, এইগুলো একটাও সহিহ কথা নয়। এই কথাটার থেকে বেরিয়ে আসেন প্রিয় ভাইয়েরা। বাকি নিসফুম মিনাশ শাবান সহিহ হাদিস দ্বারা বোঝা যায় এই রজনীর একটা অবস্থান আছে, এই রজনীর একটা অবস্থান আছে। কিন্তু লাইলাতুল কদর আপনার আমার জন্মের, আপনার আমার পৃথিবীতে আসার 50,000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন তাকদীর লিখে ফেলছেন। সুবহানাল্লাহ বলবেন না? লেখা শেষ। এরপরে রব্বুল আলামিন রিনিউ করান কোন সময়? যখন আপনার 340 আপনি উদরে থাকেন, এই যে 120 দিন, 3 মাস না 4 মাস, 4 মাস যখন পেটের মধ্যে আহাই সন্তান আসে, আল্লাহ রাব্বুল আলামিন যখন তার মধ্যে রূহ ফুঁকেন, তখন আবার ওই পুরা প্যাকেজ 50,000 বছরের আগে লেখা যেটা, ওইটা আবার মায়ের সাথে ওই বাচ্চার মধ্যে দিয়ে দেওয়া হয়। এইটা গেল দ্বিতীয়। 3 নম্বর, প্রত্যেক বছর লাইলাতুল কদর যেটা হচ্ছে আমাদের রমাদানের মধ্যে, ওই সময় 1 বছরের জন্য বাজেট তাকে দেওয়া হয়। এটাই সহি কথা, এ নিয়ে আর বাড়াবাড়ি করার কোনো দরকার নাই ভাই প্রিয় ভাইরা। কিন্তু লাইলাতুল নিসফু মিনাশ শাবান আছে একটা, এইটা আছে, এটা ভাগ্য রজনী নয়, কিন্তু একটা রাত আছে। এই রাতটার কি মর্যাদা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, 8 জন সাহাবী থেকে রিওয়ায়াত আসছে, ইবনু মাজার একটা রিওয়ায়াত আসছে প্রথম খণ্ডের 445 নম্বর হাদিস। সবগুলো হাদিসই কোনোটাই একদম সহিহ মানদণ্ডে উত্তীর্ণ নয়, কিন্তু যখন 8টা সাহাবীর থেকে বিভিন্ন সাইড থেকে হাদিসগুলি আসে, তখন তার একটা অবস্থান হয়। এই হাদিসটাকে ফেলে দেওয়ার মতো নয়, হাসান পর্যায়ের হাদিস। এই হাদিসের দ্বারা বোঝা যায় নিসফুম মিনাশ শাবান নামে একটা রজনী আছে, তার একটা দাম আছে। কি দাম? দামটা শোনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউল ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন। আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুন নিসফি মিনাশ শাবানে মধ্য আকাশে আল্লাহ রাব্বুল আলামিন নেমে আসেন, প্রথম আসমানে নেমে আসেন। আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? আল্লাহ রাব্বুল আলামিন তাবৎ পৃথিবীর মানুষদেরকে মাফ করে দেন। সুবহানাল্লাহ বলুন। মাফ করে দেন, কিন্তু যোগ্যতা থাকতে হবে মাত্র 2টা। কয়টা? যোগ্যতা থাকতে হবে 2টা। আল্লাহ নবী বলেন নাই যে আল্লাহ প্রথম আসমানে আসবেন, লাইলাতুন নিসফি মিনাশ শাবানে মাফ করবেন যারা ওই রাত্রে শত শত রাকাত নামাজ পড়বে, দান করবে, হালুয়া বানাবে, রুটি খাওয়াবে। এগুলো কোনোটা হাদিসের মধ্যে নাই, কোনোটা সুন্নাহর মধ্যে নাই, কোনোটা সাহাবীদের প্র্যাকটিসে নাই, কোনোটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্র্যাকটিসে নাই, তাবেঈদের প্র্যাকটিসে নাই, ইমাম আযম আবু হানিফার প্র্যাকটিসের মধ্যে নাই, শাফি মালিকিদের প্র্যাকটিসের মধ্যে নাই, কোথাও নেই। এইটা আপনি কোনো অজুহাত দিয়ে এইটা ব্যবহার করতে পারবেন না যে এইটা আমার মাযহাবে আছে, এইটা গায়রে মাযহাবে আছে, এইটা সাহাবীতে আছে। মানে যেইগুলা যুগ আমাদের কাছে প্রামাণ্য, এইগুলা যুগের মধ্যে এইগুলা নাই, এইগুলা আমল নাই। তবে একটা আমল আল্লাহ রাসূল বলে দিয়ে গেছেন যে আল্লাহ তার বান্দাদেরকে লাইলাতুন নিসফু মিনাশ শাবানে মাফ করেন। আল্লাহ প্রথম আসমানে নামেন। কি যোগ্যতা? কেবলমাত্র 2টা শ্রেণীকে আল্লাহ রাব্বুল আলামিন এই তার মাফের তালিকা থেকে বাইরে রাখেন, বাকি মাফ করে দেন। ইল্লা মুশরিকিন, যদি আল্লাহর সাথে সে শরীককারী হয়, আল্লাহর সাথে যদি শরীক করে, মুশরিক হয়, আল্লাহ তাকে মাফ করেন না। আর 2 নম্বর, মুশরিক না, ঘোষিত ইমানদার, পাক্কা নামাজি, রোজা একটাও জীবনে ছাড়ে নাই, হজ প্রত্যেকবার করে, সুযোগ পাইলেই উমরায় চলে যায়। আল্লাহ বলছেন তারপরেও ওই লোকটাও তালিকার থেকে বাদ যেতে পারে যদি একটা যোগ্যতা তার মধ্যে অতিরিক্ত ঢুকে থাকে। কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া মুশাহিনিন, সে যদি বিদ্বেষওয়ালা অন্তরওয়ালা হয়, অন্তরটা যদি বিদ্বেষে পুরা থাকে, সে যত বড় ইমানদার দাবিদার হোক না কেন, আল্লাহ মুশরিকদেরকে যেরকম মাফ করেন না, তাকেও মাফ করবেন না। নাউজুবিল্লাহ বলেন। ওই আয়াতটা এই জন্য পড়েছি আগে, আল্লাহ রাব্বুল আলামিন ওই অন্তরওয়ালা আপনাকে আমাকে বানান। প্রিয় ভাইয়েরা, আশ্চর্যজনক, ইমানদার আমল করার জন্য আমরা ব্যস্ত থাকি, ইমানদার আমল করতে চাই, আলহামদুলিল্লাহ টেন্ডেন্সিটা ভালো,
নফল করতে চায়, সুন্নাহ করতে চায়, বেশি বেশি করতে চায়, কিন্তু বেশি বেশি করে আপনি কি করবেন যদি অন্তরটাকে বিশুদ্ধ করতে না পারেন? পাত্রটা, যে আমলটা যেখানে যে আপনার অবস্থান করবে, ওই পাত্রটা যদি পরিষ্কার না হয়, আপনার এই আমল তো টিকে না প্রিয় ভাইয়েরা। আরো হাদিসের মধ্যে আসছে, সেই হাদিস কালকে পড়ছিলাম আর আমি আমার নিজের কথা ভাবছিলাম। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলছেন, বান্দাদের আমলনামা সপ্তাহে 2 বার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উত্তোলন করা হয়। তার মধ্যে একটা হচ্ছে যখন বৃহস্পতিবারের রাত আসে, আল্লাহ রাব্বুল আলামিন আমলনামাগুলা তার জন্য আল্লাহর কাছে তুলে নেন। আমলনামা তোলার ক্ষেত্রে ওই বান্দারা সারা সপ্তাহে প্রচুর আমল করে, কিন্তু তারপরে আল্লাহর কাছে আমল পৌঁছায় না। যাদের অন্তরের মধ্যে বিদ্বেষ থাকে, যাদের অন্তরের মধ্যে হিংসা থাকে, যাদের অন্তরের মধ্যে অপরের জন্য অমঙ্গল চিন্তা থাকে, আল্লাহ বলছেন তাদের আমলনামা করে, নামাজ, রোজা, হজ, যাকাত সওয়াবও দেওয়া হয়, কিন্তু আল্লাহর কাছে পেন্ডিং থাকে, ওইগুলো একটাও পৌঁছায় না। মেসেজ দেখছেন অনেক সময় আপনারা মোবাইলে, কিরে মেসেজ পাঠালাম, দেখাচ্ছে যে লাল হয়ে আছে, মেসেজে লেখা ঠিক আছে, নাম্বার ঠিক আছে, পাঠানো ঠিক আছে, এরপরেও দেয় রিসেন্ড করতে হবে, এরকম করে একটা বাটন ঘুরে এই জায়গায় উঠে আছে, চাপ দিলে আবার যাবে। খুঁজে দেখি কোনো ভুল নাই, খানিকক্ষণ পর দেখি তো ব্যালেন্স আছে কিনা, চাপ দিয়ে দেখি ব্যালেন্স নাই, আমার 1 পয়সাও নাই মোবাইলে। লেখা ঠিক, পাঠানোর নাম্বার ঠিক, পাঠানোর প্রক্রিয়া ঠিক, সব ঠিক, তারপরেও সেই সেন্ড হয় না। কারণ কি? কারণ ব্যালেন্স নাই। আপনার আমার আল্লাহর কাছে আমল সবগুলা করার পরে পাঠানোর ব্যালেন্স যেটা, ওইটা অন্য কিছু নয়, সহিহ সুন্নাহ এবং হাদিস দ্বারা বোঝা যায় বিদ্বেষ মুক্ত, অপরের অমঙ্গল চিন্তা মুক্ত, হিংসা মুক্ত এই অন্তর যদি না হয়, যতই আমল করেন আল্লাহর কাছে পৌঁছাবে না, পৌঁছাবে না। অনেক মানুষ যে আল্লাহর কাছে যে অবাক হয়ে যাবে, রব্বুল আলামিন তুমি বলো কি, নামাজ পড়ছি কম হোক বেশি হোক, এখন দেখি নামাজই দেখায় না। কি আশ্চর্য কথা, নামাজই দেখায় না। রোজা করছি কবুল হোক না হোক, কিন্তু রোজা করছি, এটার ভুল হলেও তো একটা হিসাবের মধ্যে থাকবে। এখন দেখি খাতাই নাই, খাতাই নাই, পরীক্ষাতে নাকি আমি নাই, খাতাই নাই। ব্যাপার কি? খাতা নাই মানে ওইগুলো আমল আল্লাহ সপ্তাহে 2 বার ফেরেশতাদেরকে পাঠাইছিলেন, কোনো আমল আমার উঠেই নাই, কারণ আমার অন্তর অপরিষ্কার, আমার ব্যালেন্স নাই, পাঠানোর ব্যালেন্স নাই। আমল করার ব্যালেন্স আছে, কিন্তু পাঠাবো কি দিয়া? পাঠানোর জন্য এই 3টা জিনিস অর্জন করতে হবে আপনাকে, যে আমার অন্তরের মধ্যে হিংসা নাই, এটা একটা অর্জন। আপনার অন্তরের মধ্যে বিদ্বেষ নাই, এটা একটা অর্জন। আপনার অন্তরের মধ্যে অপরের অমঙ্গল চিন্তা নাই, এটা একটা অর্জন। এই 3টা অর্জন নাই। বিদ্বেষ আর বিরোধ কিন্তু এক নয়। অনেকে বলবেন, হুজুর আমার পাশের বাড়িওয়ালার সাথে আমার গন্ডগোল লাগছে, তার সাথে আমার কোর্টে কেস আছে, আমরা 2 জনই বুঝতেছি, 2 জনই আমরা ঠিক আছে, কিন্তু আমার তো কি করব হুজুর? এটার নাম কিন্তু বিদ্বেষ নয়। এ আপনার ন্যায্য অধিকার আদায়ের জন্য, আপনার জায়গার অধিকার আদায়ের জন্য, আপনার সম্পদের অধিকার আদায়ের জন্য আপনি যে প্রক্রিয়াটা নেন, এটা শরীয়ত আপনাকে অ্যালাউ করেছে এবং এটা শরীয়ত আপনাকে বলেছে। আপনি ইচ্ছা মতো নিজের অধিকার ছেড়ে দিতে পারবেন না। ইমানদারের চরিত্র এটা নয়, যা হয় হবে না, এরকম নয়। ইমানদার তার ন্যায্য হক সে আদায় করবে, কিন্তু এর নাম বিরোধ নয়, এর নাম বিদ্বেষ নয়। এটা আপনার মধ্যে তার সাথে বিরোধ একটা আছে, সেটা কোর্ট ফাইসালা করবে, কিন্তু আপনি মনে মনে কামনা করতেছেন আজকে ও কোর্টে যাচ্ছে, আমিও কোর্টে যাচ্ছি, ও যে গাড়িতে যাচ্ছে, গাড়িটা যদি অ্যাক্সিডেন্ট হয়ে আগুন লেগে পুড়ে মরে যেত খুব ভালো হতো, তাহলে কেসে আর লড়া লাগতো না। এর নাম বিদ্বেষ। আর আপনি চিন্তা করছেন আল্লাহ ও ভালো থাক, ও নিরাপদে থাক, কোর্ট যে ফাইসালা দিবে সত্যের পক্ষে যে আছে, তুমি তার বিজয় তাকে তুমি রব্বুল আলামিন জয় দান করো, তাকে বুঝ দান করো, সে যদি মিথ্যাবাদী হয়। কিন্তু আমার ভাইকে আমি চাই না যে তার কোনো ক্ষতি হয়ে যাক, অমঙ্গল হয়ে যাক, ও অ্যাক্সিডেন্টে মরে যাক, এটা আমি চাই না। এই অন্তর অর্জন করা অত সোজা নয়। মুখে মুখে বলি আমরা, কিন্তু এই অন্তর অর্জন করা অত সোজা নয়। হুজুররাই যারা ওয়াজ করে বেড়াচ্ছে, তারা এই অন্তর বানাতে পারতেছে না। সাধারণ মানুষ তো অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ। আমি একটা বক্তা আরেক বক্তাকে দেখতে পাচ্ছি না, আমি এক পীর সাহেব আরেক পীর সাহেবকে পছন্দ করতে পারছি না, আমি একটা মতবাদ নিয়ে আছে আরেক মতবাদওয়ালাকে আমি দেখতে পাচ্ছি না। হয়তো টোটা ফাটা সামান্য ফুরুই বিষয়ের মধ্যে পার্থক্য আছে। এমন কতগুলা হয়তো কথা বলে বসছে, যেই কথা সে ইন্টেনশনালি ওরকম করে বলে নাই, বলার মুরাদ হয়তো অন্যরকম ছিল, কিন্তু আমি ওইটাকে চান্স হিসাবে নিয়ে নিচ্ছি। যাবে কোথায়? এখন ওইটারে সাইজ করার জন্য এই কথাটাই আমার যথেষ্ট। প্রিয় ভাইয়েরা, এরকম করলে হবে না। আল্লাহ তো বুঝেন নাকি? আল্লাহকেও ফাঁকি দিবেন? আমাদের যা টেন্ডেন্সি এখন, যে আল্লাহরেও ফাঁকি দেওয়ার মতো আমরা একটা সিস্টেম করে ফেলাইছি মোটামুটি। আল্লাহ আমি তো এরকম করেই বলছি, আমি তুমি কি বুঝো না? আসলে আল্লাহ মন জানেন যে আপনার মনের মধ্যে কি আছে, ওই জায়গায় যাওয়া লাগবে একদিন।
যাওয়ার পরে সব পরিষ্কার হয়ে যাবে। এই দুনিয়ার সামান্য একটু এই মরিচিকার পিছে ছুটতেছি আমরা, সামান্য একটু খ্যাতি, সামান্য একটু যশ, সামান্য একটু প্রাপ্তি দুনিয়ার বুকে, এইটা নিয়ে আমরা লেগে আছি প্রিয় ভাইরা। মানুষের ভুলকে পর্যন্ত আমরা বড় করে হাইলাইট করে দেখাচ্ছি অনেক সময় প্রিয় ভাইরা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বিদ্বেষ মুক্ত অন্তরওয়ালা বানান। আগামী নিসফু শাবান যেটা আসতেছে, ওই তারিখে যদি আল্লাহর কাছ থেকে মাপ পেয়ে যেতে চাই, তাহলে অন্তরকে পরিষ্কার বানাতে হবে প্রিয় ভাইরা।